বারমুদা ম্যাপে নামা, বারমুদা ম্যাপ না পাইলে কালাহারিতে লাগা, কালাহারি না পাইলে পুরগেটিতে ঢুকা, ঢুকা রে ঢুকা, ঢুকা ঢুকা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমার কথা হলো যে ওরা মারামারি করতেছে, তুমি কেন ভিডিও করতেছো? ও এডি এগুলো তো থ্যাংক ইউ 2XD মাহমুদ ভাই ফর দ্য সুপার চ্যাট। আপনি একটা সুদানি ভাই, ইয়েস আপনিও ধন্যবাদ। আমরাই তো। সো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ইউটিউবার এবং ই স্পোর্টস প্লেয়ারদের এমন কিছু হাস্যকর মুহূর্ত যেগুলো দেখার পর আপনি কিন্তু নিজের হাসি আটকে রাখতে পারবেন না। সো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ফানি হতে চলেছে। ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে বসে যান। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 1, সো আমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে যার ফানি মুহূর্তগুলো রয়েছে তার নাম হচ্ছে কিন্তু জেবি ফ্রি। মানে আজকের ভিডিওর প্রথমে রয়েছে কিন্তু আমাদের কুফা ভাই। তো আপনারা তো সবাই জেবি ফ্রি কে চিনেন। তো আপনারা যারা তার লাইভ স্ট্রিম গুলো দেখেন তারা কিন্তু ঠিকই জানেন জেবি ফ্রি লাইভ স্ট্রিমে বসে কি কি করে। বিশেষ করে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় জেবি ফ্রি যদি কোনো টিমকে সাপোর্ট করে তাহলে বুঝে নেবেন ওই টিম ওইখানেই শেষ। এখন আমি যদি নাম কই, ধরেন এখানে কার নাম কই, এই যে জিডি ভালো খেলতেছে, আমি জিডি নাম দিলাম, জিডি in the corner. Now looking at Falcons, they really took their time. বেশি বাজে ভাই তুমি ভাই। Vega also getting মানে ভাই শুধু মুখে বলছে জিডি ভালো খেলতেছে, এর কিছুক্ষণ পরে জিডির ফুল টিমটা ওয়াইপ আউট হয়ে গেল। মানে বুঝতেছেন কি লেভেলের কুফা আসলে জেবি ফ্রি। তো যাই হোক, এর পরে একদিন কিন্তু জেবি ফ্রি লাইভ স্ট্রিম করতেছিলেন নুসরাত এবং জয়বুরোর সাথে। তখন কিন্তু লাইভ স্ট্রিমের ভিতর একজন সুপার চ্যাট দিয়ে নুসরাতকে প্রপোজ করে, আর তারপরের বাকিটা ইতিহাস। নুসরাত তুমি আমার ভালোবাসা, হোয়াট দা হেল, আপনি ওনার ভালোবাসার উপর হোয়াট দা হেল ভ্যালু দিলেন। কারণ এগুলি কি, এসব কি নাম, নুসরাতের লাভার, এটা কি নাম ভাই? আমার বসতে নাম দিয়ে বললে তো ঢাইলাই দেবো। আপনাকে কি জাহান বলে রাখবে? আর গাইস, আপনারা কি জানেন জেবি ফ্রিকের সাবস্ক্রাইবাররা জেবি ফ্রিককে সুপার চ্যাট দিয়ে আসলে কি বলে? থ্যাংক ইউ 2XD মাহমুদ ভাই ফর দ্য সুপার চ্যাট। আপনি একটা সুদানি ভাই, ইয়েস আপনিও ধন্যবাদ। আমরাই তো। সো এখানে কিন্তু আপনারা জেবি ফ্রিকের ফানি মুহূর্তগুলো দেখতেই পেলেন। তো আপনাদের কাছে জেবি ফ্রিকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 2, সো আমাদের আজকের লিস্টে 2 নাম্বার পজিশনে যার ফানি মুহূর্তগুলো রয়েছে তার নাম হচ্ছে কিন্তু কুদ্দুস ওরফে কুট্টুস। তো আপনারা কিন্তু এই কুট্টুসকে কম বেশি সবাই চিনেন, আর তিনি কিন্তু ই স্পোর্টস খেলার পাশাপাশি মাঝে মধ্যে লাইভ স্ট্রিমও করেন। তো একদিন তিনি কিন্তু লাইভে থাকা অবস্থায় ভাবলেন অনেকদিন তো লাইভ স্ট্রিম করলাম, এবার তাহলে একটু কাস্টিং করা যাক। তারপর কুট্টুসের কাস্টিং। আমার ফেসটা গোলটুবের এখানে দিতে পারবেন? আমার ফেসটা গোলটুবের এখানে দেন তো একটু, ওনার মতো একটু আমি হাসি আসা কথা বলি। গাইস আমরা চলে এসে আইতে লাগে আজকে ভাই। কেমন আছেন আপনি? ভাই রে ভাই, কুট্টুসকে এটা কাস্টিং করলো নাকি রোস্টিং করলো? তো যাই হোক, এর পরের একদিন তিনি কিন্তু লাইভ স্ট্রিম করতেছিলেন, আর লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় কিন্তু একটা প্লেয়ার তাকে বারবার অস্কার দিয়ে মেরে দিচ্ছিল। একটা প্লেয়ারের কাছে বারবার মারা খাওয়ার পর কুট্টুসের রিঅ্যাকশন। ভাই অস্কার দিয়ে পুত্তি মারতেছে আমার ভাই। আর গাইস, আপনারা কি জানেন আরএসকে টিমের মেম্বাররা যখন সবাই একটা রুমের ভিতর থাকে তখন আসলে ওই রুমের ভিতর কি কি হতে পারে? তো এটা আপনারা নিজেরাই দেখে নেন। ওইটাও সরাও না। ইনফিনিক্সটা সরাও। কি তুমি? আচ্ছা, আমার কথা হলো যে ওরা মারামারি করতেছে, তুমি কেন ভিডিও করতেছো? ও এডি এগুলো তো ভাই আমি শুধু ভাবতেছি এই 2টা মোটর নিচে পইরা কি ফ্লিকার বাইসা আছে। তো যাই হোক, আপনাদের কাছে কুট্টুসের ফানি মুহূর্তগুলো কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইস, আপনারা যদি বাংলাদেশের ভিতর সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন গেমার চয়েস ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু আপনারা একদমই কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। উইকলি, মান্থলি থেকে শুরু করে সকল প্রকার ডায়মন্ড টপ আপ পেয়ে যাবেন কিন্তু একদমই কম দামে। সো তাহলে দেরি কিসের? কমেন্ট বক্স থেকে লিংকে ক্লিক করে এখনই গিয়ে ডায়মন্ড টপ আপ শুরু করুন।
ওকে, তো নাম্বার 3। সো আমাদের আজকের লিস্টে 3 নাম্বার পজিশনে যার ফানি মুহূর্তগুলো রয়েছে তার নাম হচ্ছে কিন্তু গেমিং উইথ তালহা। তো গেমিং উইথ তালহাকে তো আপনারা সবাই চিনেন। ফানি মুহূর্ত থাকবে কিন্তু সেখানে গেমিং উইথ তালহা থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। তো আপনারা তো জানেন তিনি কিন্তু আগে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একমাত্র হাসি রাজা ছিলেন। তো ফ্রি ফায়ার ছেড়ে দেওয়ার পর তিনি কিন্তু এখন প্রায় লাইভ স্ট্রিম করেন। আর এই লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় তার অডিয়েন্স তার কাছে এমন কিছু কোশ্চেন করে যেগুলো শোনার পর আপনি কিন্তু আপনার হাসি আটকে রাখতে পারবেন না। তাহলে ভাই আপনি মানুষ হলে কি করবেন? আমি মানুষ হলে সর্বপ্রথম তোমারই গোয়া মারবো। গ্যারান্টি ভাই, এটা লিখিত দিতে পারি। এটা কেউ কেউ কারোর জিন্দেগিতে ক্ষমতায় নাই এই জিনিসটা আমার মুখের থেকে ছিনে নেওয়ার। এটা কিন্তু তার লাইভ স্ট্রিমের কিছুই ছিল না। একদিন তার লাইভ স্ট্রিমে চলে আসে এক পাগলা সাবস্ক্রাইবার যে কিনা তালা ভাই লাইভ দেখার কারণে তার বইয়ের হাতে ধাওয়া খাচ্ছিল। এরপরে তালা ভাইয়ের রিয়েকশনটা, ভাই বাঁচান ভাই, আপনার লাইভ দেখে বউ বটি নিয়ে ধাওয়া দিচ্ছে, বাঁচান আল্লাহ আল্লাহ ভাই, এ ভাবি বাইরে ছাড়ি দেন ভাই। ভাই বিড়ি খাবো, লাইভ বন্ধ করেন, নাম বলার দরকার নেই। এই শালা এই কমেন্টটা করতে দিগা। সো গাইস, এখানে কিন্তু আপনারা তালা ভাইয়ের ফানি মুহূর্তগুলো দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তালা ভাইকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 4। সো আমাদের আজকের লিস্টের 4 নাম্বার পজিশনে যার ফানি মুহূর্তগুলো রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টপন শুভ। তো আপনারা তো কম বেশি সবাই টপন শুভকে চিনেন। তিনি হচ্ছেন কিন্তু বাংলাদেশের অন্যতম একজন স্পোর্টস প্লেয়ার এবং তিনি কিন্তু বাংলাদেশ টপনের টিমে গেম প্লে করে থাকেন। তো আপনারা যারা বাংলাদেশ টপন কিংবা শুভর ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই হিমন গেমিং কে চিনবেন। তো একদিন কিন্তু শুভ হিমন গেমিং এর লাইভে এসে গেম প্লে করতেছিল আর তখনই কিন্তু হঠাৎ করে একটা এনিমি এসে শুভকে মেরে দেয়। মারা খাওয়ার পর শুভর রিঅ্যাকশনটা ছিল কিন্তু একদমই দেখার মতো। ঠিক আছে, যা লাগবে না রিভাইভ, আমরা রিঅ্যাকশনে দিব। চলো পিছন তো একটা চাপা দিব, 2 এর বেশ সেকেন্ড নম্বরে দিব। শু হালা আর গেরে হালা সুসুদাই চয়ন না। তো এরপরে একদিন শুভ চলে যায় কিন্তু নাজমুল এক্স ফায়ারের সাথে গেম খেলতে। ও সরি, গেম খেলতে না, মেয়ে পড়াতে যায়। মানে নাজমুল এক্স ফায়ার এবং শুভ দুজনে মিলে চলে যায় কিন্তু মেয়ে পড়াতে, এবং তারা কিন্তু ফাইনালি একটা মেয়েকে পটায়ও ফেলে। আর এই মেয়েটার সাথে শুভ যে কথাগুলো বলে এই কথাগুলো শুনলে কিন্তু আপনি হাসতে হাসতে পুরোই পাগল হয়ে যাবেন। হ্যালো জান্নাত আপু, হ্যালো। তাহলে কি আমরা অবশ্যই একটা মাল পেয়ে গেলাম। এই তুমি কি লাগা দাও মিয়া। এই হ্যালো আপু, হ্যালো। শুভ বাইরে চিনেন? এই যে ঢুকে পড়েছে হিজলা গানের চাপ। বিচি টপারের টিমমেট শ্রবণ 70 কালা কাইলা শুভ। এরপর কিন্তু শুভ ওই মেয়েটাকে বলে তুমি কি আমার সাথে ডুও হবা। মেয়েটা তখনই বলে তুমি যদি আর্সেনাল বানাম করতে পারো তাহলেই তোমার ডুও হবো। একটা ধরবেন? হ্যাঁ, আপনারা অ্যাড করার জন্যই তো সোজা লেগেছে, আপনাকে ডুও পার্টনার বানাবে, হবেন? ডুও পার্টনার হইম, কিন্তু একটা শর্ত আছে, আপনি আর্সেনাল বানান করেন দি। কি করে শুভ ভাই? তাহলে ডো বাটন আমার লাগবে না ভাই। সো এখানে কিন্তু আপনারা শুভর ফানি মুহূর্তগুলো দেখতেই পেলেন। তো আপনাদের কাছে শুভর ফানি মুহূর্তগুলো কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইস, ভিডিওটা ভালো লাগলে কিংবা ভিডিও থেকে যদি একটু বিনোদন পেয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন। ওকে, তো নাম্বার 5। সো আমাদের আজকের লিস্টের 5 নাম্বার পজিশনে যার ফানি মুহূর্তগুলো রয়েছে তার নাম হচ্ছে কিন্তু অমর অন ফায়ার। তো অমর অন ফায়ার বা অমর ভাইকে তো আপনারা সবাই চিনেন। তিনি কিন্তু আরো প্রায় 5 বছর আগে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও আপলোড করতেন, বাট কোনো একটা সমস্যার কারণে তিনি কিন্তু তার গেমিং চ্যানেলটা বন্ধ করে দেন। কিন্তু 2026 সালে এসে তিনি কিন্তু আবারও গেমিং এ ব্যাক করেন। ব্যাক করার পরে তিনি প্রথমেই আমাদেরকে শোনায় ফ্রি ফায়ার নিয়ে তার একটা শায়রি। র্যাপের ম্যাপে বারমুদা ম্যাপে নামা, বারমুদা ম্যাপ না পাইলে কালাহারিতে লাগা, কালাহারি না পাইলে পুরগেটিতে ঢুকা, ঢুকা রে ঢুকা, ঢুকা ঢুকা হায়াত লাগা লগে ডিজে অলক লাগা, ডিজে অলক না পাইলে টিমিত্রি লাগা। আমি যদি এখন আমার র্যাপ বন্ধ না করি তাহলে সিনেমা শেষ হয়ে যাবো, তাই এখন সিনেমাটা লাগা। এটা তো কিছুই ছিল না। তিনি যখন গেমিং এ ব্যাক করেন তার চ্যানেলের প্রথম ভিডিও ছিল কিন্তু ফ্রি ফায়ার নিয়ে। আর এই ভিডিওতে অমরন ফায়ার কিন্তু স্পোর্টস প্লেয়ারদেরকে খেলা শেখাচ্ছিল। এখন আমার কাছে গেমটা একটা দুধ বা ষোলো ভার্সেস স্কোয়াডেও আমার লেভেলের প্লেয়ার খুঁজে পাওয়া যায় না। তো ম্যাচে নামতেছে খাত্রগা খিলাড়ি, বড় লোকের বন্ধু গরিবের শত্রু, বাচ্চারা ডন, এবার হোসেন, ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, আক্তার, হ্যারি কেইন। তারা স্পোর্টস প্লেয়ার আসতো, তারা গেম প্লেয়ারটা দেখো, সেভ করে রাখো, কামে দিব। এই দেখো এনিমির ইজি মারতে হবে, ইজি, এত প্যানিক নেওয়া যাবে না। এই যে একটা, এই যে ক্যারেক্টার, এই যে ওয়াল, ওর বাইরে খেলা দিকে পালা, এই যে পিছে দৌড়া 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 দৌড়া, এই দেখো ইজি। নেট খারাপ, নেটটা খারাপ,
সো এখানে কিন্তু আপনারা অমরন ফায়ারের ফানি মুহূর্তগুলো দেখতেই পেলেন। তো আপনাদের কাছে অমর ভাইকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনারা কে কে অমরন ফায়ারের ফ্যান আছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।